فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون رب العالمين বলেন কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা নামাজ পড়ে আবার কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা যাও কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন সফল আমি করে দিব তোমাকে কাদ আফলাহর যে কথা লাআল্লাকুম তুফলিহুনের সেই কথা আর সুবহানাল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুনের সেই তরজমা কি কাদ আফলাহর যে তরজমা উলাইকা হুমুল মুফলিহুনের সেই তরজমা আর লাআল্লাকুম তুফলিহুন একই তরজমা ও তরজমা কি তুমি যদি নিয়মিত কাজ করো 2 নম্বরে নিয়মিত নামাজ পড়ো 3 নম্বরে বেশি বেশি জিকির করো যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম কি ভাই কাজ কয়টা পাইছি কি কি কাজ নামাজ জিকির আবার বলেন আজকের এই মঞ্চ মাশাআল্লাহ খুব ভালো লাগে কারণ নওজোয়ান বেশি যারা বাঁশ দিয়া 16 বছরের ফ্যাসিস্টকে তাড়াইছে তারা বেশি তারা তোমাদেরকে ধ্বংসের জন্য কত চেষ্টা করেছে শিক্ষা পদ্ধতি 16 বছর ধরে শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করেছে শুধু এই জাতির ফিউচারকে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের জন্য যাদেরকে ধ্বংসের জন্য এত প্ল্যান করেছে যাদেরকে ধ্বংসের জন্য ক্লাস বাদ দিয়েছে যাদেরকে ধ্বংসের জন্য শিক্ষা বাদ দিয়েছে যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিয়েছে এত কিছু করছে যাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ কয় রাখ এদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে সর্বনাশ করে দিব দিছে না দেয় না বলেন কি পরিমাণ সর্বনাশ করছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর ফিরবে না বলেন ইনশাআল্লাহ ইন্না মিনাল ইবাদ ইজা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ কিছু বান্দা আল্লাহর এমন আছে যারা আল্লাহর উপরে কসম খেয়ে কিছু বললে আল্লাহ এটাকে পুরা করায়া ছাড়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা এই মঞ্চে কতবার বয়ান করছেন অনেকবার আল্লাহ আজকে যদি থাকতেন জুনায়েদ বাবুনগরী কেমন হইতো মজাটা কি হয় কেমন হইতো আল্লামা আহমদ শফি রহমুল্লাহকে যেই কুলাঙ্গার প্রথম তেতুল হুজুর বলছে ওই কুলাঙ্গারের নাম জাপানি ভাষায় হলো ইনু ইংরেজি ভাষায় হলো ডিওজি আর বাংলা ভাষা হলো করস্কের গু তত আকার ইনুর তরজমা কি বলেন ইংরেজিতে কি ডগ বাংলাতে কি কুকুর হুজুর ইনুর তরজমা জাপানি ভাষায় কুকুরকে ইনু বলে জাপানি ভাষায় কুকুরকে কি বলে সেই সর্বপ্রথম আল্লামা আহমদ শফিকে কি বলেছে তেতুল হুজুর বলেছে তো তার গ্রেফতারির পরে তাকে যখন কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টন করে যখন কোর্টের দিকে নিয়ে যাচ্ছে এক যুবক লুঙ্গি পরা আর হলুদ একটা গেঞ্জি পরা গিয়ে তার কোমরে একটা লাথি মারছে আর বজাওয়ানে হাল তাকে বলে গুরু তেতুল হুজুর আর কইবি সুবহানাল্লাহ বলে না কি বলছে কোন তেতুল হুজুর আর কবি নি তেতুল হুজুর আর কবি তেতুল হুজুর বাহ আমার মনে হয় এই দৃশ্যটা ভিডিও করে আল্লাহ তাআলা আল্লামা আহমদ শফির কবর নিয়ে বলতেছে হ্যাঁ আহমদ শফি দেখ তো ভাল লাগে সুবহানাল্লাহ বলেন কি হয় এটাই পরিণতি হয় আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ ওয়ালাদের সাথে যারা গাদ্দারি করে এটাই পরিণতি হয় এটা কি হয় বলেন পরিণতি হয় এজন্য বাংলাদেশে একটা বাক্য আমরা এই 16 বছর ধরে আমাদের যুবকদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে একটা বাক্য শুনতাম বাংলা ছাইরা ভারত যা বাংলা ছাইরা ভারত যা এটা যে 100% এভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা এটা তো আমাদের ধারণা ছিল না আচ্ছা আমাদের কারো কি জীবনে কল্পনা আসছে এই বাক্যটা এভাবে 100% কেমনে বাস্তবায়ন হবে বাস্তবায়ন হয়েছে না হয় নাই কত ভাগ বাস্তবায়ন হয়েছে 100% কি পরিমাণ শতভাগ বাস্তবায়িত হয়েছে সুবহানাল্লাহ বলেন পেটের বাচ্চাও নিয়ে গেছে পিঠেরটাও নিয়ে গেছে এখন যদি মনে করে শর্ট করে এসে পড়বো কিয়ামত পর্যন্ত এটা আর হবে না এটাও আবার বলে দেন না আল্লাহ কইবো হ্যাঁ মিনাল ইবাদ ইজা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ হ্যাঁ তুমি বলছো তো যাও এটা আর হবে না বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা আর এদেশে হবে না এটা আর এদেশে কি আল্লাহ তৌফিক দান করেন
হ্যাঁ, মনে করছে সফল। পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে, নামাজ বাদ দিয়া, জিকির বাদ দিয়া সফলতার আশা করে, ঈমান বাদ দিয়া, ইয়াকিন বাদ দিয়া সফলতার আশা করে, নামাজ বাদ দিয়া, জিকির বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে, এই সফলতার পরিণতি 5ই আগস্ট যেমন হয়েছে এমনই হয়। কি হয় বলেন? 5ই আগস্টের পরিণতিটা কেমন হয়েছে? 11টার সময় হুবহু রব্বুল আলামিনের ওই আয়াত কারিমা যেন আমাদেরকে মনে করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন 11টার সময় কি বলছে জানেন? সেনাবাহিনীকে কি বলছে? তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি, তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি, আমার সাথে আজকে এই আচরণ করছো। তো আল্লাহ তাআলা আগেই বলেন আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি। এটা বলবে সুবহানাল্লাহ, বলেন কি বলবে? এটা বলবে আমি তোমাদের জন্য কি করেছি। দেখেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা 5ই আগস্ট 11টার সময় শুধু এক বাক্য, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এখন দিল্লিতে বসে বসে শুধু এক বাক্য, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। হায় কত মাল খরচ করলাম, হায় কত মাল খরচ করলাম। কি বলেন? হায় কত মাল কি করলাম। আল্লাহ তাআলা তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউতিদ দ্বীন লিমান ইউহিব্বুহু। আল্লাহ তাআলা দ্বীন শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য দ্বীনের সাথে আল্লাহ তাআলা তাকেই জুড়ে থাকার তৌফিক দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। দ্বীনের নিসবতেই আমাদের বসা, আমাদের আশা, আমাদের এই শোনা, আমাদের এই বলা। আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগি বলাগুলোকে, আমাদের বলাকেও আল্লাহর জন্যই করে দেন, আমাদের শোনা আল্লাহ তাআলার জন্যই করে দেন, আমাদের সফর আল্লাহ তাআলার জন্যই বানিয়ে দেন, আর আমাদের ঘরে ফিরা সেটাও যেন আল্লাহ তাআলার জন্যই বানিয়ে দেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহর জন্যই ভালোবাসে, কাউকে অপছন্দ করে তো আল্লাহর জন্যই অপছন্দ করে, কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে, কাউকে কিছু দান করে তো আল্লাহ তাআলার জন্যই দান করে, কাউকে আবার দেয় না, বাধা দেয় যে না আমি দিব না, তো এটাও সে আল্লাহর জন্যই দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই মানুষটা ঈমানকে পরিপূর্ণ করে নিল, তার ঈমান কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। যার জীবনের খোলাসা, যার জীবনের সবটাই শুধু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সব কিছু যেন শুধুই আল্লাহ তাআলার জন্যই, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মৌত আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। এজন্য শেখ সাদি রাহমাহুল্লাহ বলেন, খামোশি বরায়ে তুবাশম, সখুন বরায়ে তুগুয়াম, অতন বরায়ে তুগিরাম, সফর বরায়ে তুজুয়াম। আল্লাহ, আমি তো কথা বলি, শুধু আপনার জন্যই কথা বলি, আবার যদি কখনো চুপ থাকি তা আপনার জন্যই চুপ থাকি। আমি যদি সফরে বের হই তা আপনার জন্যই আমি সফরে বের হই, আর আমি যদি ঘরে ফিরি তা আপনার জন্যই আমি ঘরে ফিরি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে যেতেন তো আল্লাহর জন্য, বাজারে যেতেন তো সেটাও আল্লাহর জন্যই যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বিকেল বেলা বাজারে যেতেন। তিনি কিছু কিনতেন না, কিছু বেচতেন না, শুধু বাজারে যেতেন আর বাজার থেকে চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি তো কিছু কেনা বেচা করেন না, আপনি শুধু শুধু বাজারে যান কেন? তো তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে যদি সে একটা দোয়া পড়ে, তা আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা
তাকে 10 লাখ নেকি দিবেন। আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা মানে 10 লাখ নেকি। সুবহানাল্লাহ। কি ভাই, আলফা মিয়া মানে 1 লাখ, আলফা আলফা মানে 10 লাখ। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কি ভাই হুঁশ আছে? রাসূল বলেছেন বাজারে গিয়ে এই দোয়া পড়লে 10 লাখ নেকি। কে কে বাজারে গিয়ে প্রতিদিন 10 লাখ টাকা কামায়? কি শুধু বাজারে গেলেন আর ঘুরে চলে আসলেন আর এই দোয়াটা পড়লেন 10 লাখ নাকি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। তারপরে কি? ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন 10 লাখ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। একজন সাহাবী বাজারে গেলেন, বাজারে গিয়া তিনি কিছু শাক কিনলেন। শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন। এবার উনি বলতেছে আমার কাছে শাক আছে, শাক আছে, কেউ কিনবা? তো আরেকজন বলল কি করলেন আপনি? এটা আপনি এইমাত্র শাক কিনলেন আবার এখন বিক্রি করতে বসে গেলেন। তো তিনি বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসা নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে। রাসূলের এই কথার উপরে আমল করার জন্য আমি এই শাক কিনলাম আবার বেচলাম। কি হয়? তাদের জিন্দেগি কি ছিল? কিসের উপরে তাদের জিন্দেগির বুনিয়াদ ছিল? জিন্দেগির বুনিয়াদ ছিল এই কথার উপরে। আমাদের জিন্দেগির হার শাখা, হার সেকেন্ড যেন আল্লাহর জন্য হয়ে যায়। বলেন আল্লাহর জন্য হওয়া। বলেন মা আসহালু নুতখা ওয়া মা আসআবু ফিআলা। এটা বলা কতই না সহজ, কতই না সহজ। এক শব্দ আল্লাহর জন্য হওয়া, এক শব্দ, লেকিন এটা কত না দামি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর জন্য হওয়া। বলেন 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 কার জন্য হওয়া? বলেন আমার জীবনের জন্য হার ইবাদত কার জন্য হয়? আল্লাহর জন্য। আমি যে বলি এই ইউটিউবারগুলো এরাও যদি নিয়ত এভাবে করে যে আমি এই বয়ানটা তুলছি এই জন্য আমার এই বয়ান অস্ট্রেলিয়ার কোনো মানুষ শুনবে আর শুনে সেও হেদায়েত পাবে, তো এদের এই ইউটিউবের এই মেহনতটা এটাও হবে আল্লাহর জন্য। কি ভাই, এটাও কিসের জন্য হবে? বলেন এটাও হবে আল্লাহর জন্য। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা। হ্যাঁ, আমার প্রিয় উস্তাদ দারুল দাওয়ান্দের হযরত মাওলানা মুফতি ইউসুফ তাওলবী দামাত বারাকাতুহুম, আমরা যার কাছে আল আশবা ওয়ান নাজায়ের পড়েছি, আল আশবা ওয়ান নাজায়ের মধ্যে আল উমুরু বিমাকাসিদিহা একটা কায়দা আছে। আল উমুরু বিমাকাসিদিহা সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, মাকসাদের সাথে সম্পৃক্ত। এর মধ্যে তিনি বলেন, তিনি এক আজীব উদাহরণ দিয়েছেন। তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে ইস্তেনজায় গেলেন, গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই। তো তিনি কি করলেন? এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন। এক টুকরা মাটি নিয়ে এসে কি করলেন? মসজিদের সামনে রেখে দিলেন। শুধু এই নিয়ত করে রেখে দিলেন কোনো একজন মানুষ এসে এটা দিয়ে ইস্তেনজা করবে, এটা ঢিলা ব্যবহার করবে, এটা দিয়ে ইস্তেনজা করবে, শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন। তিনি বলেন যে এই কাজটা এটা কিন্তু ইবাদাতের মধ্যে পড়ে না, এটা ইবাদাতের মধ্যে এটার নাম নাই। কোনো ইবাদাতের মধ্যে কি নাই? বলেন ইবাদাতের মধ্যে আল ঈমানু বিজুম ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। এই শাখার মধ্যে কোনোখানে এই শব্দটা নাই যে সে মাটি মসজিদের কি করবে, মসজিদের সামনে মাটি রেখে দিবে। এই শব্দটা কিন্তু ইবাদতের শাখার মধ্যে নাই, লেকিন তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ কোন মুসলমান এটা দিয়ে ইস্তেনজা করবে। তিনি আমাদের হযরত বলেন যে হইতে পারে এই কাজটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। কি হয় কাজটা কেমন? খুব বড় না হালকা? লেকিন আল উমুরু বিমাকাসিদিহা, নিয়তের দ্বারা যে সমস্ত ইবাদতের তালিকায় নাই,
নিয়তের দ্বারা আমরে মুবাহ যেগুলো ইবাদতের তালিকায় পরিণত হয়, ইবাদাতে পরিণত হয়, এগুলোকে বলে কুরবত। এগুলোকে বলে কি? কুরবত। কিছু আছে তাআত, কিছু আছে কুরবত। বলেন কি বলছি? কিছু আছে তাআত, কিছু আছে কি বলেন? কুরবত। যেমন ধরেন এক মুরব্বী এখান দিয়ে যাচ্ছে, তো আমি এখন ওনার সামনে দিয়ে হাঁটলাম না, আমি ওনার পেছনে পেছনে হাঁটলাম, এটা কিন্তু ইবাদতের মধ্যে নাই, লেকিন এটা হয়ে গেছে কুরবত। সুবহানাল্লাহ বলেন, এটা হয়ে গেছে কি বলেন? তাহলে ইবাদত কুরবত, বলেন ইবাদত আর কুরবত। তাহলে প্রতিটা আমরে মুবাহ ইবাদতে পরিণত হয়, প্রতিটা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়। কিসের দ্বারা? ইনারা কথা বলে না। কিসের দ্বারা বলেন? নিয়তের দ্বারা কি হয়? কুরবতে পরিণত হয়। নিয়তের দ্বারা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়, আর কুরবতের দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবতের দ্বারা বান্দা কি হয় বলেন? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলগুলোকে ঠিক করে দেন। সকলে বলেন আমিন। মেরে ভাইও, মূল বিষয় হলো দিল ঠিক হওয়া। মূল বিষয় কি বলেন? মূল বিষয় হলো দিল ঠিক হওয়া। এই জন্যই রব্বে করিম দিল ঠিক করার বিষয়টাকে রব্বে করিম 11টা কসম খেয়ে বলেছেন। কয়টা কসম খেয়ে বলেন? কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, শুনো শুনো, সফলকে জানো, কামিয়াবকে জানো। ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে, ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে যে না দিলটাকে সাফ করেছে। বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে। বলেন হয়ে গেছে না হয়েই গেছে, রস্যই লাগাইতে হবে, আর নয় কাদ আফলাহ তরজমা হবে না। কাদ আফলাহা মান যাক্কাহা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। এই এক আয়াতে কারিমা, 3 শব্দের এক আয়াত। কাদ আফলাহা এক শব্দ, মান এক শব্দ, যাক্কাহা এক শব্দ। তিনি বলেন 3 শব্দের এক আয়াত। যদি এই আয়াত, শুধু এই আয়াত কোরআনে কারীম হইতো তো কোরআনে কারীমের জন্য যথেষ্ট হইতো। পড়েন পড়েন, কাদ আফলাহা মান যাক্কাহা। পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা। জওয়ানরা যারা আছো, জওয়ানরা যারা আছো, তোমরাও বলো, বললেই লাভ, এ ঠোঁটেটা লাড়লেই লাভ, এটা নাড়লেই লাভ। বলো তো, কাদ আফলাহা মান যাক্কাহা। কামিয়াব হয়েই গেছে, কামিয়াব হয়েই গেছে। দিলটাকে সাফ করেছে যে, নফসটাকে সাফ করেছে যে, সে কি হয়ে গেছে? কামিয়াবির আপনি মালিককে, সফলতার মালিককে। আল্লামা হাফেজ ইবনে কাসির আলাইহি রাহমা তিনি লিখছেন, কামিয়াবি কাকে বলে জানো? ফালাহ কাকে বলে জানো? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটাকে বলে ফালাহ। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া। একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে? দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জায়গা না, দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার কি না জায়গা না। একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পাইতে পারে না। এজন্য জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটার মেজদাক শুধুই জান্নাত, শুধুই কি বলেন? এজন্য কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে। এখানে কামিয়াব হয়েই গেছে এর তরজমা হলো সে জান্নাতে ঢুকেই গেছে। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এখানে 11 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে 7 গুণে গুণী যারা, কামিয়াব হয়ে গেছে তারা। আর যারা কামিয়াব হয়ে গেছে তারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে, তারা জান্নাতুল ফিরদাউসের কি হয়ে গেছে? ওয়ারিস হয়ে গেছে। তাহলে কাদ আফলাহার মিজদাক আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কাদ আফলাহা মানেই হলো সে জান্নাতে ঢুকে গেছে। আসলে কি ঢুকে গেছে না ঢুকে যাবে? ঢুকে গেছে না ঢুকে যাবে? সে ঢুকে যাবে, লেকিন যেটা তাহাক্কুকে উকুর, যেটা ইয়াকিনান হবে, এটাকে আল্লাহ তাআলা মাজি দিয়েই বলেন কাদ আফলাহা, কামিয়াব হয়েই গেছে। কামিয়াব কি হয়েই গেছে, কিন্তু শুধু আফলাহা বলেন নাই, সাথে একটা কাদ বলেছেন।
সাথে কি বলেছেন? কাদ বলেছেন। তা আল্লাহ তাআলা বলেন সে না কামিয়াব হয়েই গেছে। এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের চিহ্ন তো একটু বলে দেন। আপনারা বলেন তো দুনিয়াতে কামিয়াব মানুষের কি চিহ্ন, পরিচয় কি? আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের পরিচয় কি? তা আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন দুনিয়াত কামিয়াব মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে জিকিরও করে। সুবহানাল্লাহ। কামিয়াব মানুষের পরিচয় কি? এরা নামাজও পড়ে জিকিরও করে। আবার বলেন এরা নামাজও পড়ে জিকিরও করে। বুঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে, পাটিতে ঘুমায় চাটাইতে ঘুমায় সে কামিয়াব। নামাজও পড়ে জিকির করে রিকশাওয়ালা, রবের ভাষা সে কামিয়াব। নামাজও পড়ে জিকিরও করে অটোওয়ালা, রব্বে করিমের ভাষা সে কামিয়াব। কেউ হয় আদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এর তরজমা কি? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এক তাফসীর এটা করছেন এরা না নামাজ পড়ে এবং নামাজের পরে আওরাদে মাসনুনাগুলো পড়ে। কি বলছে বলেন? এরা নামাজ পড়ে আর নামাজের পরে কি পড়ে? মাসনুন দোয়াগুলো পড়ে। নামাজ পড়ে, বলেন নামাজ পড়ে আর নামাজের পরে কি করে? মাসনুন দোয়াগুলো পড়ে। আল্লাহু আকবার। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ফালাহের চিহ্ন কাদ আফলাহা। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটা হলো এত বড়, কিতাবটার নাম হলো কাদ আফলাহা। সুবহানাল্লাহ। কিতাবটার নাম কি? কিতাবটার নাম কাদ আফলাহা। মক্কা শরীফে বসে আমি কিতাব পড়ছি, কিতাবটার নাম কি? কাদ আফলাহা। কাদ আফলাহা মানে কি? কামিয়াব কি? কামিয়াব হয়ে গেছে। তো আল্লামা ইবনে তাফসীরে কবীর ইমাম রাজি আলাইহির রহমান লিখছেন কামিয়াব মানুষ কারা? নামাজ পড়ে যারা, 2 নাম্বার নামাজের পরে জিকির করে যারা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নামাজ আর জিকির, বলেন নামাজ আর জিকির, বলেন নামাজ আর জিকির, এটা হলো কামিয়াব মানুষের চিহ্ন, কামিয়াব মানুষের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। কামিয়াব মানুষের পরিচয় কি বলেন? নামাজ আর জিকির। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির। নামাজ জিকির কি কি? আবার বলেন। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, আওয়াজ নাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলে যে এতবার বলেন কেন? যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত বলি এটার ফজিলত বলা শেষ হবে না। কি এতবার কি? আমি 13 বার না কইছি, না 14 বার না কইছি। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলে না, আওয়াজ নাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য। আর যদি নামাজ হয়ে যায় ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। নামাজ জিকির, নামাজ আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যেন রব্বুল আলামিন বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, জোহরে ছুটে এসে হবে নামাজ, আবার পড়বা জিকির, আবার ছুটে এসে পড়বা আসর, আবার করবা জিকির, আবার ছুটে এসে পড়বা মাগরিব, আবার পড়বা জিকির, আবার করবা জিকির, আবার ছুটে এসে এশা, আবার করবা জিকির, আবার ছুটে এসে ফজর, আবার করবা জিকির, আবার ছুটে এসে জোহর। নামাজ জিকির, নামাজ জিকির। এজন্য ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে আসো নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা।
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে। ওয়াযকুরুল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোত্থেকে নেওয়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে, নামাজ শেষে ফিরে যাও খেতে, নামাজ শেষে ফিরে যাও জমিনে। গিয়ে কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো। কি হয়? রিজিকের ফাঁকে ফাঁকে কি করো? তাহলে রিজিক তালাশ করতে মানা করছে না তালাশ করতে বলছে? জোরে বলেন। শুধু তালাশ করতে বলছে না, তালাশের ফাঁকে ফাঁকে জিকির করতে বলছে। তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম। এক নম্বরে করব কাজ, দুই নম্বরে পড়বো নামাজ, তিন নম্বরে করব জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে একসাথে বলেন, কাজ, নামাজ, জিকির। গরু আর ছাগল শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয়, এরা আর কোনো কাজ করে না। ইয়াহুদ আর নাসারা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে। আর এরা হলো ইহুদি, শুধু কাজ করে। এরা হলো নাসারা, শুধু কাজ করে। এরা হলো হিন্দু, শুধু কাজ করে। আর আমরাই এক জাতি মুমিন, আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ আর জিকির পড়বো মুমিন হিসাবে। কি হয়? আমাদের কাজ কয়টা? খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা কার কাজ? জানোয়ার। এটা কার কাজ? এবার শুধু কাজ করে, এটা কারা? বেদিন। হিন্দুরা কাজ করে না? করে না? হিন্দু এমন এক নষ্ট জাতি, আল্লাহ মাফ করে দেখ, এমন এক নষ্ট জাতি। এদের একজন ধরা পড়ছে ইতিমধ্যে, চিহ্ন একজন ধরা পড়ছে। তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন? কয় মিছিলে গেছে, তো জিজ্ঞাসা করে সাংবাদিক, তুমি কেন আসছো? আমাদের প্রভুকে নেওয়ার জন্য আসছি। আমি বলি, যেই জানোয়ার প্রভু, যেই প্রভু ধরা পড়ে, এটা আবার প্রভু হয় কেমনে? যেটা ধরা পড়ে প্রভু হয় কেমনে? প্রভু আবার ধরা পড়ে কেমনে? কি বলছি বলেন? প্রভু আবার ধরা খায় কেমনে? বুঝে নাই কিছু। আবার ধরা খেলে প্রভু হইব কেমনে? হ্যাঁ, এটা তো মাখলুক। আচ্ছা, যেই জানোয়ারে জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, ওই জানোয়ার আবার প্রভু হয় কেমনে? তার লাগে আবার কানাডা মিছিল করে, তার লাগে আমেরিকা আবার মিছিল করে, তার লাগে আবার হিন্দুস্তান থেকে আমাদেরকে ধমক দেয়। কি এটা? ভুয়া। ভুয়া। জোরে বলেন, ভুয়া। ভুয়া। এটা কি? ভুয়া প্রভু। প্রভু ধরা পড়ছে। যাদের প্রভু ধরা পড়ে তার উম্মতের আর তার বান্দাদের কি অবস্থা হবে? কি হয়? আল্লাহ কি কয়, কি বলে? পাগলে কি বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য আল্লাহু আকবার কাবীরা। তাহলে বেদিন শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ করে, খায় ঘুমায় আর কাজ করে, খায় ঘুমায় আর কি করে? কাজ করে। আচ্ছা, আমাদের মুসলমানদের মধ্যে কিছু অপদার্থ এরকম আছে না নাই? কিছু অপদার্থ এরকম আছে না নাই? শুধু খায়, শুধু ঘুমায় আর শুধু কাজ করে, আছে না নাই? বলো, শুধু খায় ঘুমায় কাজ করে, এটা কার কাম? বেঈমানের কাম। এটা কার কাম বলেন? এটা বিধর্মীর কাম। এটা বিধর্মীর কাম। আর আমাদের কাজ কি? খাবো, ঘুমাবো, কাজ করব, নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ কি? বলো 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 বলো। খাবো, ঘুমাবো, নামাজ পড়বো, জিকির করব। কাজ বাদ দিয়া না কাজের সাথে সাথে? কাজের